আজকে যে ঘটনাটি বলবো সেটা একদম সত্যি ঘটনা। আমার চাচা জীবনে 2 বার ভয়াবহ এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন। প্রথম ঘটনা, এবং এই ঘটনার পর চাচা মোটামুটি সুস্থ হলে পুরোপুরি সুস্থ হননি, এবং দ্বিতীয় ঘটনার পর থেকে মৃত্যু অবধি সে সবসময় অসুস্থই ছিল। সরি, অনেক কিছু বলে ফেললাম, এবার ঘটনায় আসি। আমাদের গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটা ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে, আমাদের গ্রামের ভেতর দিয়ে, অন্য গ্রামের ভেতর দিয়ে আবার ঢাকা খুলনা হাইওয়েতে গিয়ে মিশেছে। গ্রামের মেইন রোডের সাথে মসজিদের পাশ দিয়ে আরেকটা ফাঁকা মাঠের পাশ দিয়ে ধুধু প্রান্তরের মাঝখান দিয়ে পাশের অন্য গ্রামে গিয়ে মিশেছে। তখনকার গ্রামের রাস্তা ছিল কাঁচা, বৃষ্টির দিনে কাদা জমত রাস্তায়। চাচারা 2 ভাই, করিম ছোট চাচা, বড় ভাই বিয়ে করে রাস্তার পূর্ব দিকে বাড়ি করে, এবং করিম চাচা বিয়ে করে রাস্তার পশ্চিম দিকে রোড থেকে 60-70 মিটার দূরে বাড়ি বানায়। তখন ওই জায়গা ছিল বন জঙ্গল। সেগুলো পরিষ্কার করে 2 ভাইকে বিয়ে করিয়ে দাদা তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে তার একটা ফাঁকা জায়গায় 2 ছেলেকে 2টা বাড়ি করে দেয়। আশেপাশে একটু দূরেই একটা বাড়ি ছিল, বাকি সব জায়গায় ফাঁকা। বাড়ির পেছনে যতদূর চোখ যায় ফাঁকা জায়গা। এবার আসি আসল ঘটনায়। চাচার বয়স তখন 20-25। চাচা কৃষিকাজ করত। যেমন ছিল শক্তি তেমন ছিল সাহস। ভয় বা ডর কোনোটাই ছিল না। চাচা অনেক শক্তিশালী ছিল, তাই এলাকার শক্তিশালী ছেলেদের সাথে শক্তি পরীক্ষার জন্য বাও ধরত, যেটাতে তখন বোঝা যেত কার শক্তি কত বেশি। তো একদিন অনেকে কৃষি কাজ করছে একসাথে, এমন সময় চাচা তার এক বন্ধুকে বলল, বাবুল তুই আমার সাথে বাও ধরবি? তোকে এখানে এলাকার মানুষ অনেক শক্তিশালী পুরুষ বলে, আমার সাথে বাও ধরবি? বাবুল হেসে উড়িয়ে দেয়, আবার ভয়ও পায়, কারণ চাচা অনেক শক্তিশালী এবং ডান পিটে। যদি শক্তিতে একান্ত নাও পারে, তাও দেখা গেল চাচা তাকে মারধর করলো। এই ভয়ে সে প্রথমে রাজি হয়নি। পরে চাচার অনেক জোরাজুরিতে বাবুল একসময় রাজি হয়ে যায় এবং চাচাকে বলে, কাল ভোরে কাজে যাওয়ার আগে তোর সাথে বাও ধরবো। বাবুলও রাজি হয়ে যায়। যেখানে তারা কাজ করছিল ওইখানে ছিল একটা বড় পুরনো তাল গাছ। তো যেই কথা সেই কাজ। ওই দিন কাজ সেরে বাড়িতে চলে গেল তারা। চাচার নতুন বিয়ে হয়েছে। চাচা একটু নিচু জায়গায় পাশ থেকে মাটি কেটে উঁচু করে সেখানে বাড়ি করেছে, এবং সেখান থেকে মাটি কেটেছে, যেটা একটা বড় পুকুরে পরিণত হয়েছে। সেই পুকুরে চাচা